নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা মানেই সময় জেলা থেকে সরাসরি। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, উচ্চ প্রাথমিকের শূন্য পদে নিয়োগে ছাড়পত্র। 14,052 শূন্য পদে নিয়োগে ছাড়পত্র, যে খবরে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি। আরো একবার জানাবো, উচ্চ প্রাথমিকে নিয়োগে ছাড়পত্র শূন্য পদে। 14,052 শূন্য পদে নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের। এসএসসি উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা, এ বিষয়ে আরো বিস্তারিত আমাদের অর্ণব জানাতে পারবে। সরাসরি অর্ণবের কাছেই যাব। অর্ণব, এতদিন কেন অপেক্ষা করতে হলো, কিসে দেরি? আরো বিস্তারিত একটু জানতে চাইবো এই বিষয়টাই। দেখো, পারতপক্ষে যদি দেরির কথা বলো তাহলে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া হয়নি। কারণ 2016 সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি এলেও 2019 সালে তার কল ফর ভেরিফিকেশন শুরু হয়, কিন্তু 19 সাল থেকে 24 সাল পর্যন্ত হয়নি। তার পিছনে যে কারণ ছিল তার অন্যতম হচ্ছে বিভিন্ন অভিযোগ, যে অভিযোগে একেবারে টেটের পরীক্ষায় বসেই চাকরি পাওয়া, ফর্ম ফিল আপ না করেই চাকরি পাওয়া, টেটের মার্কসে ম্যানিপুলেশন, এরকম একাধিক অভিযোগ ছিল। এবং মামলা মকদ্দমা, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, একাধিকবার ঘাত প্রতিঘাত পেরিয়ে কার্যত একটা আইনি জট, সেই আইনি জট শেষমেশ আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় সেটাকে মুক্ত করলেন, বাধামুক্ত হলো, আইনি বাধামুক্ত হলো উচ্চ প্রাথমিকের নিয়োগ। এবং সেক্ষেত্রে 14,339 শূন্যপদের বিজ্ঞপ্তি থাকলো। কলকাতা হাইকোর্ট 14,052 শূন্যপদে নিয়োগে সবুজ সংকেত দিল, অর্থাৎ এই পদে নিয়োগ করা যাবে। সবকিছু ঠিক থাকলে হাইকোর্টের নির্দেশে আগামী 8 সপ্তাহের মধ্যে নিয়োগ পাবেন, অর্থাৎ পুজোর মুখী নিয়োগ পাবেন এই 14,052 জন। এবং এক্ষেত্রে একটা বিষয় আদালত স্পষ্ট করেছে যে এর আগেও এই মেধা তালিকা একবার বাতিল করে দিয়েছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্য 2020 সালের 11ই ডিসেম্বর। মেধা তালিকায় একাধিক অস্বচ্ছতার অভিযোগ থাকায় সেই মেধা তালিকা নতুন করে তৈরি করতে বলা হলো। তবে এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটা হয়ে গিয়েছে সেই মার্কসকে মূল্যায়নের নিরিখে, সেই ইন্টারভিউ মার্কস বা রিটেন পরীক্ষার মার্কস, সেগুলিকে ক্যালকুলেট করি, মূল্যায়ন করি এই নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। এবং এই মেধা তালিকা প্রকাশ করতে গিয়ে হাইকোর্টের একাধিক মামলা মোকদ্দমা অভিযোগ এসএসসিকে রিমুভ করতে বলা হয়, অর্থাৎ এসএসসিকেই বলা হয় ভুল কি রয়েছে সেটা এসএসসি খুঁজে বার করুক। এসএসসি হলফনামা দিয়ে জানায়, সেক্ষেত্রে দেখা যায় 713 জনকে এসএসসি ইন্টারভিউর পর চাকরি থেকে বাদ দিচ্ছে, প্যানেল থেকে বাদ দিচ্ছে। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিল এই 713 জনকে এসএসসি যেভাবে বাদ দিয়েছে এটা করা যায় না। আদালত মনে করছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর পরে কারোর ওএমআর নিয়ে এসএসসি এভাবে প্রশ্ন তুলতে পারে না, যেখানে অরিজিনাল ওএমআর আদালতের সামনে আসেনি। তাই এই জায়গায় ওই 713 জনকেও যে মেধা তালিকা ছিল 13,333 তার সঙ্গে যুক্ত করে মোট 14,052 জনের নিয়োগে সবুজ সংকেত দেওয়া হয়েছে। কাজে সব মিলিয়ে এই নিয়োগ 2011 সালেরও বেশ কয়েক হাজার পরীক্ষার্থী ছিলেন এর মধ্যে, এবং 2015 সালের বাকি টেট পরীক্ষার্থীরা ছিলেন এখানে। সব মিলিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সবুজ সংকেত পেল। এখন সুপ্রিম কোর্টে যদি এই মামলা না পৌঁছায় এবং সুপ্রিম কোর্টে যদি কোনো স্থগিতাদেশ না আসে, তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই হয়ে যাবে, এমনটা আশা করছেন প্রত্যেকেই, আদালতে এই মামলার সঙ্গে যুক্ত প্রত্যেকেই। বেশ অর্ণব। ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে 14,052 লোককে চাকরি দিতে বলল। এর মধ্যে 1,400 লোকের আগে রিজেক্ট হয়েছিল, সেই 1,400 লোককে যে গ্রাউন্ডে হয়েছিল তাদেরকে ইনক্লুড করে 14,052 জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো, মানে দিতে বললো। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে, সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে, কারণ রিকাস্ট করার জন্য দিয়েছে, সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14,339, যে ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল 14,052, 13,333 মেধা তালিকা প্রকাশ হয়েছিল। যারা বাদ ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, তারপরে কাউন্সিলিং, তারপরে 4 সপ্তাহ করে জয়নিং। যাদের কাউন্সিলিং করা হয়ে গেছে তাদেরটা হয়তো করতে হবে না, যাদের হয়নি তাদেরটাই করতে হবে। ওএমআর শিট রিঅ্যাসেস করে যে 1,463 জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1,463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআর শিট রিঅ্যাসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে।
আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে প্যানেল যেটা বেরিয়েছিল সেটা নতুন করে রিকাস্ট করতে হবে। যে 1400 লোককে বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছিল সে তাদেরকে ইনক্লুড করে নতুন করে একটি মেরিট লিস্ট তৈরি করতে হবে এবং তার কাউন্সিলিং করে টোটাল 4 সপ্তাহের মধ্যে রেকমেন্ডেশন দিতে হবে এবং তার 4 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে। যদি সুপ্রিম কোর্টে না যাওয়া হয় তাহলে নতুন করে যে প্যানেল বার করতে হবে সেই প্যানেলের বেসিসে 8 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে চাকরি দিতে হবে। পুজোর আগেই নিয়োগের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। শিক্ষামন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুজোর আগেই নিয়োগ এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন।